কথা বুঝেননি? কেমন থার্ড ক্লাসের কাপড়, মানে ওয়ান টাইম পরলে সদরঘাট, একবারের বেশি আর পরার উপায় নেই। এ বিষয়ে আমি বিস্তারিত আলোচনা রমাজানে করেছি বিভিন্ন জায়গায়, যাকাত নিয়ে আলোচনা। যারা করে না তাদের পরিণাম ফলটা কত ভয়ঙ্কর। দান সৎকা থেকে মানুষ নিজের অনেক দূরে রাখে, শুধু রাখে তাই আমাদের উপরে ট্যাক লাগায়, হুজুরেরা তো ভিক্ষা করে খায়, পরের বাড়ি খায়, পরেরটা না খায় কোন চোরায়। কেউ বুকে ছুরি ঠেকাইয়া খায়, কেউ দোকানের শাটার লক করে খায়, আর আমাদের মানুষ মোহাব্বত করে দেয়, না নিলে কষ্ট পায়। কতটা বরকত চিন্তা করেন তো। আমাদের মানুষ দেয়, খাওয়ায়, এরপর আবার মাপ চায়, হুজুর মনের মতো পারি নাই, দয়া করে মাফ করে দিবেন। আর যারা আমগো ট্যাক লাগায় বলে হুজুরেরা অন্যেরটা খায়, না রে, রসুলের স্পষ্ট হাদিস, মেহমান তার নিজেরটা খায়, তোমারটা খায় না। অতএব মেহমান আইলে শুকর আদায় করো, বরকত নিয়ে ঘরে আসছে। মেহমান কারোটা খায় না, নিজেরটা খায়, রসুলের হাদিস। মেহমানের সাথে খারাপ আচরণ করবা না। অন্যেরটা আমরা খাই না। আচ্ছা বলেন তো, যাকাত দিবে ধনী, খাবে কারা বলেন? আমাদের মাদ্রাসাগুলোতে এতিম ফান্ড আছে, অঘোষিত প্রত্যেকটা মাদ্রাসায় এতিম আছে। ওলামায়ে কেরাম হিসাব করে 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 যাকাতের অংশগুলো আলাদা ভাবে গরিবের দেয়। তো আল্লাহর আইনে তো গরিবরাই পাবে, গরিবরাই খায়। তবে যারা ওলামায়ে কেরাম ছাত্র কোরআনওয়ালাদের দিছেন তাদের কপাল ভালো, কিন্তু কপাল খারাপ যদি আপনার যাকাতটা অন্য জায়গায় যায়, আর এই টাকা দিয়ে কেউ গাঞ্জা খায়, বিড়ি টানে। আর কোরআনওয়ালারে দিলে ও একটা জামা বানাইবে, মশারি কিনতে পারেন, একটা মশারি কিনবে। আরে মিয়া, এত ছোট মনে করেন আর নিজেরে ভিআইপি মনে করেন না। আর রসুল কি বলতেছেন? ও দয়ার মালিক, গরিবী হালাতে আমারে বাঁচাইয়া রাখো, গরিবী হালাতে মরণ দাও, কিয়ামতের ময়দানে গরিবদের সাথে হাসর করাও। রহমতের নবী বলেন, এ গরিবেরা, বড় লোকের দিকে তাকাইয়া কষ্ট পাইও না, খুশির খবর শুনো, কিয়ামতের ময়দানে ধনী লোকের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাবে। গরিব তুমি কষ্ট পাও কেন? তুমি কষ্ট পাও বলেই তো বড় লোকের বেশি বড় লোকই বানাই নেয়। না হয় রসুল বলেন, মুমিনের ঈমান চলে যাওয়ার যদি কঠিন ভয় না হতো, তো বড় লোকের আল্লাহ এত টাকা দিত যে দোতলার সিঁড়ি বানাইতো স্বর্ণ দিয়া, পিওর স্বর্ণ। পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত কেউ সিঁড়ি স্বর্ণ দিয়া পুরাটা বানায় নেই। আল্লাহ রসুল বলেন, এই টাকা পয়সা এই দুনিয়াদারির মশার দানা পরিমাণও দাম আল্লাহর কাছে নাই। রসুল দোয়া করলেই তো কবুল হয়ে যায়। পেটে পাথর বাঁধছেন কেন না খাইয়া? এরে আল্লাহর বান্দা, এরকমও ঘটনায় জমিনে আছে, নিজে খাইতে পারে না, তারপর অন্যের দিকে হাত বাড়ায় দিছে, খাও। আল্লাহ তাআলা কুদরতের দ্বারা বরকতে দিকে বাড়ায় দিছেন। আর আমাদের হালাত, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না গান গায়ে, কিন্তু নিজে খাইয়া লইয়া ঘুমায়, অন্যের খবরও নেয় না। এমনকি মালিক পর্যন্ত নিজের ঘরের কর্মচারী খাইলো না না খাইলো খবর নাই। নিজে 8 টাকা দামের
দামের খেজুর দিয়ে ইফতারি করে আর কর্মচারীকে ফেলে দেওয়ার মতো খানাগুলো দেয়। আজকে সৌদি আরবে যাও, গিয়ে দেখো রহমতের নবীর সে আদর্শ এখনো আছে। মালিক যেইখানে খায়, গোলাম কর্মচারী একই দস্তরখানে খাচ্ছে। সম্পদের পাহাড় গড়ে কি লাভ? ওই যে বেশি দিন হয় না, বছর 2 বছরও বোধহয় হয় নাই, ঢাকা বাড্ডা থানায় টাকাওয়ালা মারা গেছে, 2টা শিক্ষিত কুলাঙ্গার রেখে গেছে। কুলাঙ্গার, ওই 2 কুলাঙ্গার শিক্ষিত বাবা টাকা নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল। 24টা ঘন্টা চলে গেল, লাশ নিয়ে দাফনেরও চিন্তা নাই। ঝগড়া 2 ভাই, বাড্ডা থানায়, ভুলে গেছে। এই খবর নাই। সারা রাত মোবাইলে আকাম দেখলে এই খবর লয় কখন? ঘরে ঘরে জেনা চলে সারা রাত। চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। ফ্যাক্টরি, সিনেমা হল, মোবাইল। অঘোষিত এক মরণস্ত্রের নাম মোবাইল। মরণস্ত্র। কেমন মরণস্ত্র? কাঠ খায়, ধ্বংস করে দেয়। কাঠ, একটা পোকা আছে, ওই পোকাটা কাঠ খায় ভিতর থেকে, উপরে সদরঘাট, ভিতরে কিচ্ছু নেই। ঠিক মোবাইল মানুষের জীবনকে চুষে খাচ্ছে, টের পাওয়া যাচ্ছে না। কিডনি দুর্বল, খবর নাই। হার্ট দুর্বল, খবর নাই। বলবেন হাফিজ ভাই কই পাইলেন? কোন হুজুরগো কথার কোনো টেনশন নাই। গুগলে ঢুকো, সার্চ দাও, টাচ মোবাইল চালাইলে অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস, থিওরি সহ সব কিছু দিয়ে রাখছে। দেখো, মানুষের জীবনের সুস্থতা, শুরুতেই বলছিলাম, বড় এক নেয়ামত। এই সুস্থতাকে ধ্বংস করেছে মোবাইল। মানুষের জীবনের সুস্থ থাকার এক অমূল্য নেয়ামতের নাম রাতের ঘুম। দুনিয়ার সমস্ত চিকিৎসা বিজ্ঞানী একমত, রাতের ঘুম শরীরের মহা এক ঔষধ। ধ্বংস করেছে গজবের মোবাইল। আল্লাহ হেদায়েত দান করুন। এখন রাতের দিন বানাইছে, দিনের রাত বানায় ঘুমায়। রাতের 1 ঘন্টার ঘুম দিনের 10 ঘন্টার ঘুমেও বরকত হবে না। আল্লাহ বানায় দিছেন। মোবাইলওয়ালা ক্যাটালগ দিয়ে দিছে, মোবাইল কিভাবে চালাইলে সুন্দর থাকবে। বানানোওয়ালা খালেক কোরআন আর সুন্নাহ দিয়ে দিছেন ক্যাটালগ, মানুষ কিভাবে চললে শান্তি পাবা। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাশা। সুস্থতার জিন্দেগি জবাই করে ফেলেছে। লেখাপড়া শেষ, স্বামী স্ত্রীর মাঝখানে প্রাচীর, ঝগড়ার মোবাইল। সন্তান পিতামাতার মাঝখানে দুশ্মনী, প্রাচীর, মোবাইল। রসুলের সাথে কাজ করে, নবী নিজে কাজ করে, পাথরগুলো উঠায়। ওদিকে কঠিন রোদের তাপ, বালুকাময়, সহ্য করা যায় না। নবী নিজে কাজে নেমে গেলেন। কয়েকজন সাহাবা নবীর সামনে আসছেন, আসলে তারা মূলত সাহাবা না, অন্তরে নেফাকি ভরা। রহমতের নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি অনুমতি দেন, রুখসত দেন, বাড়ি যাব, বা পাহারা দেওয়ার কেউ নেই, আমার বউ একা। আর একজনে কয়, আমার বাড়ি অসুস্থ, যেতে হবে। এভাবে অজুহাত পেশ করে। নবীর দিল রহম দিলওয়ালা, দয়ার নবী, মায়ার নবী, ছুটি দিবেন ভাব। এমন সময় জিব্রাইলের আগমন। আল্লাহর আয়াত নিয়ে আসছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে রাসূল, এদের অন্তর বড় নেফাকি ভরা, এরা মিথ্যা অজুহাত পেশ করতেছে। আল্লাহ জানায় দিলেন, রহমতের নবী নিজে কাজ করেন। কেমন মায়ার নবী আমার। কিছু সময় পরে সাহাবাদের কাফেলা রসুলের সামনে এসে চোখের পানি ছেড়ে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। জামাটা উঠাইয়া পেটটা দেখাইতেছে, পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে ক্ষুধা নিবারণের জন্য।
নবীরে দেখায় আর কাঁদে। নবীকে মনে করছে আমি খাইয়ে লইয়ে কাম করতেছি আর তোমরা কষ্ট করো। কেমন সরল আর দয়ার নবী আমার, রহমতের নবীও জামাটা উঠাইয়া পেট দেখাচ্ছেন। তাকায় দেখে সাহাবায়ে কেরাম কান্নায় বিভোর। নবী বলে তোমরা না খাইয়া ক্ষুধার কারণে পাথর বেঁধেছো একটা, আমি মোহাম্মদ বেঁধেছি দুইটা। সাহাবায়ে কেরামের মাঝে কান্নার আওয়াজ। রহমতের নবীও কান্না করেন, ক্ষুধার তৃষ্ণায় পেটে পাথর বাঁধা। পার্শ্বেই ঘর হলো পয়গম্বরের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সাহাবী জাবের একটা দৌড় দিয়ে চলে গেছেন। ঘরের মধ্যে গিয়া বিবি সাহেবাকে বললেন, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও ঘরওয়ালারা। গিয়া তাড়াতাড়ি বলছে বিবি, রহমতের নবী কান্না করেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন ক্ষুধা সহ্য করতে না পেরে, আমাদের ঘরে কোনো খানা আছে কিনা বলো। বিবি বলে একটা বকরির ছোট বাচ্চা আর কিছু আটা, 2-3 জন চাইলে খেতে পারবে। জাবের রাদিয়াল্লাহু আবার দৌড় গিয়া রহমতের নবীর কানের সাথে মুখ লাগায়া হালকা আওয়াজে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুপে চুপে আপনার সাথে কথা, যদি আপনি মনে কিছু না নেন, জাবেরের ঘরে যাবেন, দাওয়াত দিতে চাই, 2-3 জনের খানা আছে, যদি একটু কবুল করেন 2-3 জন আপনারা ঘরে আসবেন। জাবের কথা কইয়া যখন সারছে, নবী একটা আওয়াজ দিয়া, ওই সাহাবায়ে কেরামের কাফেলা, জাবেরের বাড়ি আমগো সবার দাওয়াত। হাজারের উপরে সাহাবা। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন মাত্র 2-3 জনের খানা। জাবেরের মাথা গরম হয়ে গেছে, আবার দৌড় গিয়া কয়, বিবি সর্বনাশ, ফ্ল্যাট ভাড়া ল। ঠিক আছে, গাজীপুর শহরে গিয়ে ফ্ল্যাট ভাড়া। বাবার ডানাও ভালো না, মায়েরটাও ভালো না। এবার ফ্ল্যাট লইয়া তুমি একদিকে যাও, তোমার বিবি আর একদিকে যায়, কিছু টাকা পয়সা তোমারটা খাইয়া লইয়া কয়েকদিন ভর কয় তোর ডানা দুইটাও ভালো না। এইবার তোমারে ফকির বানাইয়া এরপরে বিদায় হয়ে গেছে। এই আমি কি বানায় বানায় বলতেছি? এ আকাম কি আমাকে সোনার বাংলায় চলে না? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजारो हो खरीदार न हो, ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। জাবের গিয়া বলেন, ও বিবি, রহমতের নবী সবাইকে দাওয়াত দিছে, উপায় কি?
বিবিও এমন আবেদা সালেহা, এমন আল্লাহর পেয়ারা বান্দি, স্বামীর পেরেশানিটা এক শব্দ দিয়া স্বামীকে পেরেশান মুক্ত করেছে। ডাক দিয়া কয়, স্বামী আমার, সবাইরে দাওয়াত তুমি দিছো না? রহমতের নবী। রহমতের নবী যেহেতু মোবারক জবান দিয়া বলেছেন, বরকত ছাড়া কিছুই হবে না, টেনশন করিও না। এরম বিবি ভাবা সান কপাল, ডানা কাটা হরিয়ানো। জাবের আবার এবার মনের পেরেশানি কমছে, আইসে রসুলের কাছে। নবী কয়ে, জাবের টেনশন করো, যাও তোমার বিবিকে বলো বকরির বাচ্চা পাকাইয়া পাত্রে রাখবে, ঢাকনা দিয়া, রুটি বানায় ঢাকনা দিয়া রাখো, আমি রসুল এসে আমি ঢাকনা উঠাবো। নবীর সংবাদ আবার চলে গেলেন বাসায়, সংবাদ পৌঁছে দিয়েছেন, রান্না করে ঢাকনা দিয়া রাখছেন। রহমতের নবী সাহাবাদেরকে নিয়ে হাজির হয়ে গেলেন। রহমতের নবী বলেন, ওই তরকারি আর রুটির পাত্র নিয়ে আসো ঢাকনা সহ। রসুলের সামনে হাজির। নবী রুটি উঠায়, গোশত দেয়, লাইনে লাইনে সাহাবায়ে কেরাম নিতেছেন, পেট ভরে মজা করে খাইতেছেন। সব সাহাবায়ে কেরাম পেট ভরে গোশত আর রুটি খাইলেন। এরপরে রসুল বলে, জাবের তোমার সন্তান বিবিদের নিয়ে আসে না? রসুলের আদর্শের সাহাবা এরা নাই, তারপর মেহমান পাইলে অনেক খুশি, কারণ মেহমান আসা মানি বরকত, রিজিকের দরজা খুলে যায়। নিজে না খাইয়া অন্যের জন্য পাগল পারা হয়ে আছেন তারা। এরপরেও তারা আল্লাহর মোহাব্বত থেকে এক চুল পরিমাণ পিছনে ফিরে যান না। ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, আল্লাহ কোরআনে বলেন, খবরদার, ও আম্মাস সাইলা ফালা তানহার, তোমার কাছে যদি কেউ চায়, সাইলকে ধমক দিও না, সাবধান। স্ত্রী কয়, ভিক্ষা দেওয়া দরকার, আমার আব্বারে ভিক্ষুকের ফিরাইয়া দিতে দেখি নাই। স্বামী কয়, খবরদার, এখন আসলো কেন, ওর কান ফাটায় দিব, এখন কিছুই দেওয়া যাবে না। আমি পারুম না। স্বামী গিয়ে দিছে গালি, বেয়াদব, যখন তখন দরজা আসছো, লজ্জা নাই, শরম নাই, বেহায়া বেলাজা। ভিক্ষুক কষ্ট পাইয়া যাইতে আছে, আর আসমানে তাকায়, মালিক সব তোমার হাতে চাইরা দিলাম। আরে ভিক্ষা দিবে না বললেই তো, গালি দিল কেন? সাথে সাথে গজব শুরু। স্বামী আর স্ত্রীর মাঝে এক ঝগড়া, ঝগড়ার এক পর্যায়ে গিয়া স্বামী বলে, তোরে 3 তালাক। স্ত্রী আল্লাহর পেয়ারা বান্দি, ভালো বাবার মেয়ে সন্তান, তালাক পাইয়া চলে গেল বাবার বাড়ি। বাবার বাড়ি যাওয়ার 1 বছর পর আল্লাহর কাছে কান্না করেছেন, হে মালিক, তোমার এক পেয়ারা বান্দা আমাকে স্বামী বানায় দাও। 1 বছর পরে অন্যত্র বিবাহ হয়েছে, ওই সংসার চলতেছে, স্বামীও নামাজি, স্ত্রীও নামাজি। এক মনের মানুষ হইলে কতই না মজা। হঠাৎ আল্লাহর পরীক্ষা, তার বাড়ি তো দুপুর বেলা ভিক্ষুক হাজির। স্বামী বেচারা যাইয়া কয়, তাড়াতাড়ি কিছু আছে কিনা দেও, ভিক্ষুকের ফিরাইয়া দেওয়া ভালো না। যখন খানা দিছে, স্ত্রী তাকাইয়া পর্দার আড়াল থেকে নজর করিয়া ভেতরে গিয়া কান্না শুরু করেছে। স্বামী ডাক দিয়া কয়, বিবি কেন কাঁদো? বলে, আল্লাহর কুদরত দেখে কাঁদি। বলে, কি কুদরত? বলে, যেই ভিক্ষুক আমার ঘরে খানা দিছো, হালকা চেহারাটা চোখে পড়েছে, মনে হলো এই লোকটা কোনো একদিন আমার আগের স্বামীর বাড়ি ভিক্ষুকের জন্য ভিক্ষা চাইতে গেছিল। আমার আগের স্বামীর চেহারার মতো দেখা যায়।
আজকে তুমি তারে খানা দিছো ভিক্ষুকের চেয়ারে বসায়া। ওর বাড়ি থাকতে এক ভিক্ষুক গেছিল, খানা দেয় না এই লোকটা, কেমন যেন আমার একটা সন্দেহ লাগে। স্বামী কয়, শুনো, সত্যি তুমি ধরতে পেরেছো তোমার আগের স্বামীর চেহারা? তোমার বাড়ি ভিক্ষুক গেছিল নি? বলে হ্যাঁ। আচরণটা কেমন হয়েছিল? বলে আমার স্বামী আমার